আমি ডাক্তার তাসলিমা সুলতানা অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জন হিসেবে কর্মরত আছি গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। আজকে আমরা কথা বলবো ব্রেস্ট অ্যাস্থেটিক্স নিয়ে। ব্রেস্ট অ্যাস্থেটিক্স বলতে বোঝায় ব্রেস্টের সৌন্দর্য বর্ধনের জন্য যেসব অ্যাস্থেটিক সার্জারি আমরা কমনলি করে থাকি, যেমন ব্রেস্ট অগমেন্টেশন বা ব্রেস্টের সাইজটাকে বড় করা, ব্রেস্ট রিডাকশন বা ব্রেস্টের সাইজটাকে ছোট করা, অথবা ব্রেস্ট টাইটেনিং বা লিফট করা। তো ব্রেস্ট অগমেন্টেশনটা আমরা সাধারণত সিলিকন ইমপ্লান্ট দিয়ে করে থাকি। এটি একটি ইন্টারন্যাশনাল গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, যার মাধ্যমে আপনি পার্মানেন্ট ভাবে আপনার ব্রেস্টের শেপ বড় করতে পারেন। ব্রেস্টের শেপ বড় করার ক্ষেত্রে অনেকেই চান যে সিলিকন ইমপ্লান্ট ব্যবহার না করে ফ্যাট ব্যবহার করা যাবে কিনা। ফ্যাট ব্যবহার করেও ব্রেস্টের শেপ বড় করা যায়, তবে এক্ষেত্রে কিছু লিমিটেশনস থাকে যার মাধ্যমে আপনার ফ্যাট গ্রাফটিংটা হয়তোবা 2 বা 3 সেশন বা আরো বেশি সেশনে সম্পন্ন করতে হতে পারে। ব্রেস্ট অগমেন্টেশন কি দিয়ে করা হয়? ব্রেস্ট অগমেন্টেশন সাধারণত সিলিকন ইমপ্লান্ট দিয়ে করা হয়, এটি গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ফ্যাট দিয়েও কিন্তু ব্রেস্ট অগমেন্টেশন করা যায়। ফ্যাট দিয়ে ব্রেস্ট অগমেন্টেশন করা ভালো হবে নাকি সিলিকন ইমপ্লান্ট দিয়ে করা ভালো হবে, এটি কিন্তু অনেক রোগীরাই কোশ্চেনটা জিজ্ঞেস করে থাকে। সিলিকন ইমপ্লান্ট দিয়ে ব্রেস্ট অগমেন্টেশন করা এটি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, যার মাধ্যমে আপনি পার্মানেন্ট ভাবে ব্রেস্টের শেপটাকে একটা নির্দিষ্ট জায়গায় বা শেপে ধরে রাখতে পারেন। ফ্যাট গ্রাফটিং এর মাধ্যমে ব্রেস্ট অগমেন্টেশন করলে যে লিমিটেশনস গুলো আমরা ফেস করে থাকি তা হচ্ছে এটা কিন্তু সময়ের সাথে সাথে এটা শেপ চেঞ্জ হয়ে যায় ব্রেস্টের, এবং ফ্যাট কিছুটা কমে যায়। ফলে যেই শেপটা আপনি ইনিশিয়ালি পাবেন ফ্যাট গ্রাফটিং এর পর সেটা কিন্তু আসলে আলটিমেটলি থাকবে না। 3 মাস বা 6 মাস পরে দেখবেন ব্রেস্টের শেপটা ছোট হয়ে গেছে। আবার ফ্যাটটা কিন্তু যে কোনো লুজ স্থানে এদিক সেদিকে মাইগ্রেশন করে, ফলে আপনি ব্রেস্টের সেই কাঙ্ক্ষিত শেপটি হয়তো ফ্যাট গ্রাফটিং এর মাধ্যমে নাও পেতে পারেন। তবে লিমিটেড কিছু স্থানে বা অল্প পরিমাণে যদি ভলিউম বাড়াতে হয় সেক্ষেত্রে আপনি ফ্যাট ইউজ করতে পারেন। ব্রেস্টের সিলিকন ইমপ্লান্ট ব্যবহার করলে এটা পরিবর্তনের দরকার আছে কিনা? ব্রেস্টের সিলিকন ইমপ্লান্ট ব্যবহার করলে এটা অবশ্যই পরিবর্তন করতে হবে। সেটা আপনাকে আপনার ডক্টর বা প্লাস্টিক সার্জন বলে দেবেন যেটা কতদিন পরে পরিবর্তন করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে কোম্পানি থেকেই, যারা ব্রেস্ট ম্যানুফ্যাকচারিং করে তাদের ক্ষেত্রে থেকেই লিখে দেওয়া থাকে যে এটা 4 বছর পরে বা 12 বছর পরে বা 15 বছর পরে এটা চেঞ্জ করতে হবে। তবে কোনো কারণে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা আপনি কোনো ব্রেস্টে ব্যথা পান বা এখানে কোনো কারণে লিকেজ হয় ব্রেস্টের ইমপ্লান্টে, সেক্ষেত্রে কিন্তু অনেক আগেই আপনার ব্রেস্ট ইমপ্লান্ট চেঞ্জ করে নিতে হতে পারে। ব্রেস্ট ইমপ্লান্ট যদি ইউজ করা হয় তাহলে আপনার ব্রেস্টে ক্যান্সারের সম্ভাবনা কতটুকু? ব্রেস্ট ইমপ্লান্টের সাথে ক্যান্সারের সরাসরি কোনো সম্পর্ক নেই, এটি একটি মিথ। তো এই সম্পর্কে আপনাদের অনেক ভুল ধারণা আছে যে ব্রেস্ট ইমপ্লান্ট দিলে হয়তো আমার ভবিষ্যতে ক্যান্সার হবে। বাট ক্যান্সার পেশেন্টদের মাস্টেক্টমি করার পর কিন্তু ব্রেস্ট ইমপ্লান্টের মাধ্যমেই ব্রেস্টটাকে পুনর্গঠন করা হয়। কাজে এটা একটা ভুল ধারণা। ব্রেস্ট ইমপ্লান্ট দিলে মারা বাচ্চাদেরকে দুধ খাওয়াতে পারবে কিনা? ব্রেস্ট ইমপ্লান্ট দিলে একটা নারী অবশ্যই বাচ্চাকে দুধ খাওয়াতে পারবে, সে আবার গর্ভধারণে কোনো সমস্যা হবে না, এবং তার ল্যাকটেশন বা ব্রেস্টের মিল্ক আসার ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। আশা করি ব্রেস্ট অগমেন্টেশন সম্পর্কে আজকে আমাদের আলোচনা আপনাদের ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।